205 নিচে দেওয়া হচ্ছে। যারা নতুন দেখছো তাদের আমি বলবো যে এই ভিডিওটার নিচে দেখবে কণাশ্রী আচার্য লেখা আছে এবং পাশে কে লোগোটা আছে, সেখানে ক্লিক করলে ডিরেক্টলি আমার চ্যানেলে পৌঁছতে পারবে এবং সেখানে পৌঁছে ওপরে ভিডিও অপশনটা ক্লিক করতে হবে, তাহলে সমস্ত ভিডিও সিস্টেমেটিক্যালি পেয়ে যাবে। তো যথারীতি নিজের সম্পর্কে ছোট করে বলে দিই যে 17-18 বছরের ওপর এই লাইনে আছি। জ্যোতিষী হিসেবে স্টার্ট করেছিলাম, তারপর পামিস্ট্রি, তন্ত্র, স্পিরিচুয়ালিজম, ফেস রিডিং, গ্রাফোলজি একটার পর একটা করে করে নিজেকে আপডেট করেছি। তো যাই হোক, আজকের সাবজেক্টটা হয়তো যারা পুরনো ভিডিও দেখেছো তাদের কাছে একটু কমন মনে হতে পারে, কিন্তু আমি একই জিনিস ঘুরে ফিরে বোঝানোর চেষ্টা করি। তবে শুরুতে একটা কথা বলি, আজকাল যেরকম অ্যাপস ডাউনলোড করে জ্যোতিষীর সাজেশন নেওয়ার কথা বলা হচ্ছে, আমি বারবারই বলবো কি করবে সেটা তোমার ব্যক্তিগত পছন্দ অপছন্দ, কিন্তু এটা বুঝতে হবে জ্যোতিষ একটা সনাতন সাবজেক্ট, বহু পুরনো সাবজেক্ট। আগেকার রাজা মহারাজারাও জ্যোতিষীদের উপর নির্ভর করতেন। ক্যালেন্ডারে যখন পূর্ণিমা, অমাবস্যা এগুলো লেখা হয়, জ্যোতিষীও ছকের মধ্যে রবি আর চন্দ্রের পজিশন দেখে বলতে পারে যে আজকে পূর্ণিমা না আজকে অমাবস্যা। তো এছাড়াও আরো অনেক কিছুই জ্যোতিষীরা বলতে পারে। তবে সত্যিকারের জ্যোতিষবিদ্যা জ্যোতিষীদের যা শেখায় সেটা কখনোই আগডুম বাগডুম কিছু না। জ্যোতিষী হিসেবে আমি আমার জায়গাটা বলতে পারি যে কানেকশনগুলো দেখি, যে কোন গ্রহের কানেকশন কোন হাউসের 12টা ঘরের মধ্যে কোন হাউসের সাথে আছে এবং তার কি ফলাফল যা আমরা শিখেছি যে এই কানেকশনে এই ফল হয়। এবং এছাড়াও কিছুটা অবজারভেশন থাকে, যত অভিজ্ঞতা বাড়ে তত অবজার্ভ করতে করতে কাস্টমার হ্যান্ডেল করতে করতেও অভিজ্ঞতা বাড়ে যে এই কানেকশানে এটা হতে পারে। মানে 10টা পয়েন্ট পড়েছিলাম, আরো 10টা পয়েন্ট হয়তো অভিজ্ঞতায় পেয়ে গেলাম। তো এবারে আসি যে অনেকেই বলে আমার তো ভাগ্যে ছিল এটা কিন্তু তো হলো না, আবার কেউ বলছে আমার ভাগ্যে কিছুই নেই। হ্যাঁ, তো এইরকম ম্যাটারটা আর কি একটু ডিসকাস করি। আগের জন্মের কর্মফলে আমরা অটোমেটিক্যালি যে সময়টায় জন্মাচ্ছি, আগের জন্মে তুমি যদি কারোকে আঘাত করে থাকো এবং সে তোমার যদি বদলা নিতে চায়, তোমার সন্তান হিসেবেও আসতে পারে। সেক্ষেত্রে তোমার লগ্ন সাপেক্ষে 5th হাউসটা তোমার ড্যামেজ থাকবে। ড্যামেজ মানে সেখানে কোনো খারাপ গ্রহ অবস্থান করতে পারে যে তোমায় জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে। সেই শত্রুতার বশে সে তোমার প্রেমিক বা প্রেমিকা বা স্বামী বা স্ত্রী হিসেবে আসতে পারে। লগ্ন সাপেক্ষে 7ম ভাবকে ধরা হয়, যে হিসেবেই আসুক সে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে। মা হিসেবে আসতে পারে, অতিরিক্ত অধিকার বোধে তোমার জীবনটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেবে। তোমার শ্বশুর বাড়িতে ঢুকেও সেখানে এমন নৃত্য করবে তোমার মনে হবে মা ছাড়া দুনিয়ায় আর ভালো কেউ নেই, এবং শ্বশুরবাড়ি গোষ্ঠী পিণ্ডি চটকে তুমি তখন মায়ের হাত ধরে বাপের বাড়িতে এসে উঠবে, টাকা পয়সা যা কামাবে মার হাতেই দেবে এবং মার শেষ বয়সের লাঠি হয়ে যাবে যাতে সে নিশ্চিন্তভাবে মরতে পারে। বাবার ক্ষেত্রেও তাই, যদি এটা মায়ের জায়গাটা আসে 4th হাউস থেকে, লগ্ন সাপেক্ষে এই 4th হাউস, আর 9th হাউস 10th হাউস থেকে বাবার জায়গাটা ধরা হয়। যদি সেই শত্রুতা পূর্বজন্মের শত্রুতা বাবা হিসেবে সে তোমায় জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করবে বা অসহযোগিতা করবে, সেটা যদি হয়ে থাকে তো সেখানে 9th হাউস 10th হাউসের একটা খারাপ কানেকশন থাকে। ঠিক একইভাবে কিছু ভালো কানেকশনও থাকে। দেখা গেল তোমার ইঞ্জিনিয়ার হওয়ার যোগ রয়েছে বা ভালো অভিনেতা অভিনেত্রী হওয়ার যোগ রয়েছে বা মডেল হওয়ার যোগ রয়েছে, হ্যাঁ, বা নাচ গান করবে সেরকম কোনো যোগ রয়েছে। হ্যাঁ, তো কিন্তু সেটা কিছুই হলো না। দেখা গেল তুমি কোনো রকমে সেই জায়গাটা টাচ করে বসে রইলে, কোনো উন্নতিই হলো না। বা একটা ফিল্ম হিট করলো, তারপর আর কিছুই হলো না, কোথায় হারিয়ে গেলে। হ্যাঁ, আবার ইঞ্জিনিয়ারিং পাশ করে হয়তো বসে রইলে।
তো এখানে এই কানেকশনটা থাকা মানে কিন্তু এই নয় যে তুমি সেটা হয়ে গেলে। আমি জ্যোতিষী হিসেবে তোমার লগ্ন রাশি দেখে বললাম, ছোট করে বলে দিই, লগ্ন রাশি বলে আমার একটা ভিডিও রয়েছে, হোয়াট ইজ লগ্ন, হোয়াট ইজ রাশি। আমি চেষ্টা করি নিচে বাংলা দিয়ে দেওয়ার, ইংলিশ ভিডিও থাকলে নিচে বাংলা দিয়ে দেওয়ার, আর বাংলায় থাকলে ইংলিশে দিয়ে দেওয়ার। লগ্ন রাশিটা বুঝতে হবে, তাহলে কোনো জ্যোতিষীর কাছে বোকা বলতে হবে না। লগ্ন রাশি সাপেক্ষে যদি কি যেন বলছিলাম, ধরো তোমার কানেকশন, ভালো কানেকশন দেখলাম যে ইঞ্জিনিয়ার হওয়ার যোগ কি ভালো কিছু হওয়ার যোগ রয়েছে, আমি জ্যোতিষী হিসেবে কানেকশনটা দেখলাম, ভালো গ্রহের একটা কানেকশন দেখলাম, আমি তোমায় বলে দিলাম। এবার জ্যোতিষী হিসেবে আমার কাজ কিন্তু সেখানেই শেষ। এবার তোমাকে প্রশ্ন করতে হবে যে আমি এই জায়গাটা টাচ করতে পারবো, আর ইউ শিওর? তো সেখানে আমি তোমাকে জ্যোতিষী হিসেবে কর্মের হাউসটা দেখাবো। কর্ম মানে লগ্ন যদি মেষ হয়, এই যে এই ঘরটা যদি মেষ হয়, হ্যাঁ, তাহলে এই এটা হচ্ছে দশম ঘর, অ্যান্টি ক্লকওয়াইজ যাবে, এটা হবে দশম ঘর। দশম ঘরটা হলো তোমার কর্মের হাউস, মানে এই জন্মে তুমি একটা কানেকশন নিয়ে জন্মেছ, এই জন্মে তোমার কর্মটা কিরকম হবে, এবং কর্মটা 10th হাউসকে অপারেট করার জন্য তোমার লগ্ন রাশির স্ট্রেংথ আছে কিনা। যদি এটা থাকে তাহলে অবশ্যই তুমি সেই জায়গাটা টাচ করতে পারবে, আর যদি না থাকে তাহলে পারবে না। তখন তোমাকে গাইডেন্স নিতে হবে কোনো তান্ত্রিকের থেকে বা স্পিরিচুয়াল পার্সনের থেকে। আমি এই মাঝে মধ্যে লিখি স্পিরিচুয়াল গাইড, মানে ওই রকম কাজটাই করি, কনসালটেশন। তুমি যদি ফোনে বলো আমাকে একটু কনসালটেশন করে দেবেন, এরকম বোকা বোকা প্রশ্নের উত্তর আমার পক্ষে দেওয়া সম্ভব না। কি কনসালটেশন করব? ফ্রি কনসালটেশন মানে সেটা হলো তুমি ডেটাবেসটা পাঠাবে। ডেটাবেস বলতে কি কি পাঠাতে হবে ফ্রি কনসালটেন্সি পেতে গেলে বহু ভিডিওতে রয়েছে, সেগুলো দেখে দেখে পাঠিয়ে রাখবে, কোয়েশ্চেন করে রাখবে, আমি উত্তর দিয়ে দেবো। কনসাল্ট করবো না বসে বসে, সেটা পেইড কনসালটেন্সি হয়। তো বেসিক সেন্সটাই অনেকের নেই, আমি তাদের নিয়ে মাথা ঘামাতে চাইছি না। কথা হচ্ছে যে ওই স্পিরিচুয়াল গাইড বা তান্ত্রিকের কাছ থেকে তোমাকে সিস্টেমটা জানতে হবে। মানে যদি প্রবলেম হয়ে থাকে, মানে তুমি, আমি বলছি না যে শুরুতেই করতে হবে, তুমি চেষ্টা করো তোমার কানেকশনটাকে ফুলফিল করার। কিন্তু যদি দেখো সমস্ত চেষ্টা করেও হচ্ছে না, তখন তোমাকে কি করতে হবে, ওই সিস্টেমে এসে সেগুলো পালন করতে হবে। তুমি দেখবে তোমার যেখানে নৌকোটা থেমে গেছিল সেটা আস্তে আস্তে আবার চলতে শুরু করেছে। আর এটাই ঘটে। এখানেই হলো অরিজিনাল তান্ত্রিক বা স্পিরিচুয়াল গাইডদের কনসালটেন্সির প্রভাব। অর্থাৎ কানেকশন থাকলেই হয় না, নিজেকেও প্রসিড করতে হয়। ডাক্তারের ওষুধ খেলেই হয় না, তার আগে পিছে কিছু ইনস্ট্রাকশন থাকে, সেগুলোও ফলো করতে হয়। সবাই ভালো থেকো, গড ব্লেস এন্ড টেক কেয়ার।